নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা দরদ, সেটা নিয়ে একটি মন্তব্য করেছেন অনন্য মামুন নিজে। এবং কেন কি মন্তব্য করেছেন এবং কি মুভি আপডেট উঠে এসছে এই সিনেমার থেকে, সেগুলোই কিন্তু আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করব। তা আমরা প্রত্যেকেই জানি যে এই বছরটা কিন্তু শাকিব খানের বছর। তিনখানা সিনেমা তার পরপর যেগুলো লাইন আপে আছে, দরদ, তারপর হচ্ছে রাজকুমার এবং তুফান। তা প্রত্যেকটা সিনেমা নিয়েই কিন্তু ভালো বাজ আছে। তা সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ঘাঁটলে কিন্তু বোঝা যায় ভালো মতন। তা এখন দরদ নিয়ে কিন্তু খুব ব্যস্ত আছে অনন্য মামুন নিজে। তিনি এই সিনেমার পরিচালক। তা তিনি খুবই ব্যস্ত এবং নানাভাবে কিন্তু দরদের প্রমোশন করার চেষ্টা করছে। দরদের টি শার্ট হোক বা দরদের ব্যাক কভার হোক ফোনের, নানাভাবে যে সে যতটা পাচ্ছে সে ততটা কিন্তু প্রমোশন করার চেষ্টা করছে। বা ব্রুজ খালিফাতে যখন বলেছিল যে এটার ট্রেলারটা প্রদর্শনী করানো হবে, তাই এরকম নানা রকমভাবে কিন্তু তিনি তার সিনেমার প্রমোশন করছেন। তিনি আজকে যেটা জানিয়েছেন যে আমরা প্রত্যেকেই জানি যে শাকিব খানের জন্মদিন এই মাসেই 28 তারিখে তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে অনন্য মামুন চাইছেন যে একটি বড় সারপ্রাইজ দিতে শাকিব খানকে, এবং শাকিব খান যাতে এই সারপ্রাইজে অবাক হয়ে যায় সেইভাবেই কিন্তু তারা প্ল্যান করছে। তা কি আমরা এখানটার থেকে কি আশা রাখতে পারি যে এই সিনেমার কোনো টিজার বা কোনো প্রোমো আমরা দেখতে পাবো দরদের? কারণ অনন্য মামুন কিন্তু এটাও তার সাথে সাথে জানিয়েছে যে তিনি কিন্তু মানে গান ততদিন রিলিজ করবেন না যতদিন এই সিনেমার কোনো ট্রেলার বা টিজার আসছে। তাহলে এখানটা কিন্তু কোনো গান রিলিজ করার কিন্তু ব্যাপার আসছে না। তাহলে কি হতে পারে? তাহলে মনে হচ্ছে, আমার যেটা মনে হয়, হয় কোনো প্রোমো মানে ছোট কোনো গ্লিমস হতে পারে সিনেমার, বা শাকিব খানের মানে জাস্ট লুক দেখাতে পারে। যেরকম প্রিয়তমাতে যখন শাকিব খানের লুকটা রিভিল করা হয়েছিল, শাকিব খান হেঁটে আসছিল, সেইভাবে কোনো লুক রিভিল করলো অনন্য মামুন একটা গ্লিমসের মাধ্যমে, বা প্রপার একটা টিজার আনলো। তাই এটা কিন্তু 28 তারিখের আগে জানা যাচ্ছে না। এবং অনন্য মামুন নিজে বলেছেন যে আমি এই জিনিসটার ব্যাপারে কাউকে এখন জানাবো না, কারণ এটা সারপ্রাইজ আমি দিতে চাইছি শাকিব খানকে তার জন্মদিনের উপলক্ষে। তা সেটা দেখার কি হয় বাদ বাকি। তা আমি কিন্তু মানে খুবই এক্সাইটেড আছি, কারণ 28 তারিখে কিন্তু ওদিকে রাজকুমারের থেকে ট্রেলার বা টিজার যে কোনো একটা আসতে পারে। তা মানে বুঝতে পারছেন যে 28 তারিখে শাকিব খানের জন্মদিনের দিন একটা কিন্তু ব্লাস্ট হতে চলেছে। মানে আমি ওই দিনের জন্য অপেক্ষা করে বসে আছি, দেখা যাক বাদ বাকি কি হয়, দরদের পক্ষ থেকে কি আসে এবং রাজকুমারের পক্ষ থেকে কি আসে। আমি ওই দিনটার জন্য অপেক্ষায় রইলাম। আপনারা জানাবেন যে আপনারা কোন সিনেমাকে নিয়ে বেশি এক্সাইটেড আছেন, এবং এই দরদের এই আপডেটটা পেয়ে আপনারা কতটা এক্সাইটেড, এবং 28 তারিখে কি হতে পারে, অনন্য মামুন কি সারপ্রাইজ দিতে পারে, সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর তার সাথে সাথে অবশ্যই যেগুলো কমেন্টগুলো করবেন সেগুলো কিন্তু আমি অবশ্যই পড়তে খুবই ভালোবাসি। আপনাদের কমেন্ট যতগুলো লেখেন আমি প্রত্যেকের কমেন্ট পড়তেও খুব ভালোবাসি। এবং তার সাথে সাথে যখন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।